গতকাল বিকেলে কড়ি তুলে আনার পরে যে পালং শাক তুলে এনেছি, যদিও এখানে পোকা পাতাও আছে কিছু, সেগুলো পরে বাছতে হবে। যাই হোক, তো তারপর প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে আদাটা দিয়ে দিলাম জলে। দেখলাম রেমু এখানে বসে আছে ভয়ে, মানে অন্য হোটেল কোথায় ডাকছে। তারপর ওকে খেতে দিলাম আর রান্নাঘরে টমেটোগুলো আরেকবার দেখে নিলাম। তারপর এখানে সবাই মুড়ি চা আর ঝুড়ি ভাজা খাওয়া দাওয়ার পর বাবা বাজার চলে গেছিলো। আর রেমুর সাথে এই যে আমি এখানে একটু বদমাশি করছি, ওকে এরকম ভয় দেখাচ্ছি, আর ও এই যে মশারির ওপর পা দিয়ে লাফছে। ভাগ্যিস মা দেখেনি, দেখলে আমাকেই বকতো। যাই হোক, তো তারপর পরেটা আর ঘুগনি কালমা করেছিল। আগের বারে আমি করেছিলাম, কিন্তু কাল এত শরীর খারাপ আর করিনি। যাই হোক, তারপর গরম জলে গার্গেল করে ঠাকুরের কাছে সেগুলো দিয়ে এসেছি। দিয়ে আসার পর মনে মনে ভাবছিলাম যে আজ যদি শরীরটা না খারাপ হতো তাহলে করতে পারতাম। যাই হোক, শরীরটা এত খারাপ লাগছিল যে কিছুই করতে পারিনি, পুরোটাই মা করেছে। তারপর ৩ জন লুডো খেলেছিলাম, আমি হেরে গেছি, মা ফার্স্ট, বাবা সেকেন্ড হয়েছে। যাই হোক, তারপর রাত্রের খাওয়া দাওয়া শেষে রেমু বসেছিল দেখে ওকে মুড়ি খেতে দিলাম। আর এই যে একটা কাকু দুটো চকলেট কিনে দিয়েছিল আমাকে। যাই হোক, তো আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা হয়েছে। তো আমি তারপর ব্রাশ করতে করতে সুপারিগুলো কুড়িয়ে নিয়ে এলাম, আর রেমু বসে আছে। তো সেই জন্য ওর সামনে আমি একটু হাত দিয়ে এরকম করছিলাম। যাই হোক, তো ওদের সাথে ভয় পাইনি। তারপর ওকে বিস্কিট খেতে দিলাম। তো একবার এ টুকরো খায়, একবার সে টুকরো খায়। তো তারপর এসবের পরে সুপারিগুলো রোদে দেওয়ার শেষে দেখলাম এই জবাটা হয়েছে একটা, তো নিয়ে নিলাম। জবাটা এমনিতে ছোট হয়েছিল, তারপর আবার পোকা কেটে দিয়েছে। যাই হোক, তো নেওয়া শেষে বাকি জবাগুলোও নিয়ে নিলাম চটপট। তারপর একটা দুধরা ফুল হয়েছিল, সেটাও নিয়ে নিলাম। আর এই যে ঝুড়িতে দেখো পুরো একদম ভর্তি ভর্তি লাগছে যেন। মা এখানে আনাজ কাটছে, সেটা দেখতে দেখতে আমি বইটা পড়ে নিলাম। তারপর এখানে বই পড়া শেষে দেখি রেমু বসে আছে। তো আমি মুড়ি বেড়ে নিয়ে ওকেও আবার মুড়ি দিলাম। আর এই যে রসগোল্লাটা আমার এত ভালো লাগে, এই কারণে এর মাঝে এত সুন্দর একটা আলাদা একটা অংশ আছে, যেটা খেতে বেশ ভালো লাগে। যাই হোক, তো এবার পালং শাকটা আমি কাটছিলাম, কেননা মা কাটলে অর্ধেকের বেশি নষ্ট করে। তো সেসব পালং শাক কাটা শেষে আবার একটু গার্গেল করে নিলাম, যেহেতু গলার অবস্থা খারাপ ছিল। তো রেমু বসে আছে, ওর সামনে আমি একটু ওয়েলকামিং করছি। আর এই যে একটা জায়গা থেকে ঠাকুরপোকে নিমন্ত্রণ করে গেছে, বাবা বস্তা আর দড়ি চাইছিল, তো বাবাকে সেটা দিতে যাচ্ছি আমি। তারপর দিয়ে ফেরার সময় এই যে চাষের ক্ষেতগুলো একটু দেখছিলাম। তো যাই হোক, আমি তারপর বাড়ি চলে এসেছি, আর বাবা সকালে রুটি এনেছিল, সেটা খেয়ে নিলাম। তো রেমু এখানে শুয়ে আছে, আর আমি একটু বদমাশি করে মার কাছে দেখতে গেছি। তারপর ঘরে দেখি রেমু শুয়ে আছে, আর আমি ওর সামনে হাত নাড়ছি। তারপর স্নান করে এসে এই যে তরকারিগুলো দেখছিলাম। তারপর ঠাকুরকে ফুল ধূপ দিয়ে খেয়ে নিলাম। আর বাবার পায়ে কাঁটা ঢুকেছে বলছিল, কিন্তু বের করে দেখি আসলে হাড়। লোকজন এটা সেটা খায়, ফেলায় হাড়গোড়। বিকেলে যে রেমু মুড়ি খেয়ে শুয়েছিল, আর আমি ফল খাচ্ছিলাম। খেতে খেতে রান্নাঘরে একটা জ্বালানি রেখে এসে মা কি কাটছে দেখতে দেখতে। তারপর ফুল টুলগুলো তুলে নিয়ে এসে সব কিছু রেখে দিলাম ঝুড়িতে। বাবাকে বাগানে 1 গ্লাস খাওয়ার জল দিয়ে টমেটো তুলে এনে এখানে দেখি মা পিঠা ভাজছে। বলো তো কি এগুলো?